বাংলাদেশের ইসলামী জ্ঞান চর্চার জগতে এক উজ্জ্বল নাম ডাক্তার খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ। তিনি শুধু একজন আলেমই নন, ছিলেন একজন শিক্ষক, গবেষক এবং সত্যনিষ্ঠ দাওয়াতের একজন নিরলস পথিক। 1961 সালে ঝিনাইদহ জেলায় জন্মগ্রহণ করেন তিনি। ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত মেধাবী ও জ্ঞান পিপাসু। প্রাথমিক শিক্ষা শেষে তিনি ভর্তি হন মাদ্রাসায়, যেখানে তিনি কৃতিত্বের সাথে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। এরপর উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান মধ্যপ্রাচ্যে। আল আজহার ইউনিভার্সিটি থেকে তিনি স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন, যা তার জ্ঞান ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করে। দেশে ফিরে তিনি শিক্ষকতা শুরু করেন ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়াতে। সেখানে তিনি হাদিস বিভাগের অধ্যাপক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন এবং অসংখ্য ছাত্রকে ইসলামের সঠিক জ্ঞান দান করেন। তার ক্লাস ছিল যুক্তি, প্রমাণ ও সহজবোধ্য ব্যাখ্যার জন্য বিশেষভাবে জনপ্রিয়। ডাক্তার জাহাঙ্গীর রহিমাহুল্লাহর সবচেয়ে বড় অবদান ছিল তার লেখালেখি ও দাওয়াতি কার্যক্রম। তিনি বিভিন্ন বিভ্রান্তি ও কুসংস্কারের বিরুদ্ধে কুরআন ও সহিহ হাদিসের আলোকে সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করতেন। তার রচিত বইগুলো, বিশেষ করে রাহে বেলায়াত এবং হাদিসের নামে জালিয়াতি, পাঠকদের মাঝে ব্যাপকভাবে সমাদৃত হয়। তিনি সবসময় মানুষকে চরমপন্থা ও বিভাজন থেকে দূরে রেখে মধ্যপন্থী ও সহনশীল ইসলামের দিকে আহ্বান জানাতেন। তার বক্তব্য ছিল শান্ত, যুক্তিনির্ভর এবং হৃদয়গ্রাহী, যা সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষিত সমাজ পর্যন্ত সবার কাছে গ্রহণযোগ্য ছিল। 2016 সালে এক সড়ক দুর্ঘটনায় তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যু ছিল ইসলামী অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তবে তার রেখে যাওয়া জ্ঞান, বই এবং দাওয়াত আজও অসংখ্য মানুষকে আলোকিত করছে। দেহগতভাবে তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার রেখে যাওয়া হাজার হাজার ছাত্র, অসংখ্য বই এবং ভিডিও আলোচনা আজও মানুষকে হেদায়েতের পথ দেখাচ্ছে। ডাক্তার খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর আমাদের শিখিয়ে গেছেন, বিদ্বেষ নয় বরং ভালোবাসার মাধ্যমে সুন্নাহকে প্রতিষ্ঠা করতে হয়। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন। আমিন।